বিসমিল্লাহির রহমান রহিম। কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিওর শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমাদের রপ্তানি প্ল্যাটফর্ম বাংলাদেশের পণ্য হংকংয়ের মার্কেটে বিক্রির যে প্ল্যাটফর্ম আমরা শুরু করতে যাচ্ছি, অথবা বলুন আমরা শুরু করে দিয়েছি এবং হাঁটি হাঁটি পা করে আমরা এগিয়ে চলছি, এই বিষয়ে কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি নিয়মকানুনের ব্যাপারে। আপনারা জানেন আমি ইতিপূর্বে শেয়ার করেছি আপনাদের সাথে আমার যে রেন্টাল ফিল্ম একটি পেজ রয়েছে ফেসবুকে, সেখানে এবং বিভিন্ন ভিডিওর দ্বারা আমার এই চ্যানেলটিতে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, সেটা আপনারা জানেন। তদুপরি কিছু কিছু বিষয় নিয়ে অস্পষ্টতা হয়তো অনেকের মনের মধ্যে রয়ে গেছে বা কিছু প্রশ্ন আমাকে হয়তো করেছেন, সেটি আমি কাউকে ব্যক্তিগতভাবে জবাব দেওয়ার চাইতে সকলের উদ্দেশ্যে সবিনয় বলে দিতে চাই। দেখুন, আমাদের এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ ঐচ্ছিক। তার মানে এখানে আপনার উপরে কোনো জোর জবরদস্তি নেই, একদম নেই। আপনি যদি ভালো মনে করেন, আপনার যদি মনে হয়, অবশ্যই আপনি করতে পারেন, অংশগ্রহণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং এর আগের ভিডিওতে আমরা বলেছি আমাদেরকে বাংলাদেশ এবং হংকং উভয় জুরিডিকশন বা দেশের আইন কানুন নিয়ম বিধি এগুলি মেনে যে পণ্য বা সেবার উপর আমরা কাজ করব, সেগুলি মেনে নিয়ে করতে হবে। সো প্রত্যেকটি দেশের নিজস্ব নিয়ম থাকে, প্রত্যেকটি দেশের। তেমন করে প্রত্যেকটি কোম্পানি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানেরও কিন্তু নিজস্ব নিয়ম শৃঙ্খলা বা টার্মস কন্ডিশন এগুলি থাকে। মাফ করবেন। যদি আপনি কোনো কোম্পানিতে চাকরি গ্রহণ করতে যান, তাহলে আপনাকে কিন্তু অনেকগুলি সিগনেচার করতে হয় এবং সেখানে কিন্তু আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে নিয়ে চাকরি করেন। ব্যবসার ক্ষেত্রেও টার্মস অ্যান্ড কন্ডিশন, শর্তাবলী বা লিখিত পরিত হওয়া বা রিটেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অত্যন্ত জরুরি। এ প্রসঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া একটি দুর্ঘটনা আমি বলবো, সেটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করছি, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে যখন আপনি একটি কোম্পানির সাথে যুক্ত হতে চান, অংশগ্রহণ করতে চান তাদের প্ল্যাটফর্মে, তখন অবশ্যই তাদের সেট করা হংকংয়ের, আমাদের ক্ষেত্রে বলছি হংকংয়ের আইন বা এখানকার যে প্রথা, যেভাবে এখানে বিজনেস প্র্যাকটিস করা হয় সে অনুযায়ী এবং অফকোর্স বাংলাদেশের আইন অনুযায়ী আমরা যে শর্তাবলী আরোপ করেছি, যেমন আপনাকে আপনার পরিচয় দিতে হবে, আপনার ঠিকানা আমাদেরকে থাকতে হবে, আপনার একটি ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কাছে থাকতে হবে, এগুলি কিন্তু আমরা বলেছি। এবং আরেকবার বলে নিচ্ছি, এটা যে আপনার সাথে আমাদের সাথে আপনাদের করতেই হবে এমন কোনো কথা নেই, একদম নেই। যদি একটি মানুষও যুক্ত না হয় তাহলেও আমি বলবো না এটা অসফলতা, বরঞ্চ এটা সফলতা। আমি আমার চেষ্টা করেছি, আমি এই যে চেষ্টা করেছি বা করছি, টু ডু ইজ এ সাকসেস। আর অসফলতা হচ্ছে সেটা যারা আসলে ট্রাই করে না বা করতে চায় না। সো আপনি কিছু একটা করলে সেটা একটা সফলতা। যদি আপাত দৃষ্টিতে অসফল আপনি মনেও করেন, কিন্তু ভবিষ্যতে এটা আপনার কাজে লাগবে। যা হোক, ওদিকে আমি আর না যাই। সো আমি বলে দিতে চাচ্ছি, এই ক্ষেত্রে আপনি যদি অন্যথা কিছু বলতে চান যে এভাবে না এভাবে, ধরুন একটি স্যাম্পল আপনাকে পাঠাতে হবে আগে আপনাকে নিবন্ধিত হয়ে। এখন আপনি যদি আমাকে বলেন যে না, আমি স্যাম্পল পাঠাই, স্যাম্পল যদি জয়যুক্ত হয় আপনার মার্কেটে বা আপনার মার্কেটে অ্যাপ্রুভড হয়, দেন আমি আপনার সাথে নিবন্ধিত হব, দেন আমি আপনার সাথে যোগাযোগ করব বা আমি কিছু করব। ওয়েল, এটা আসলে সেট করা হচ্ছে, আগে জানতে হবে কার সাথে ব্যবসা হচ্ছে, যেহেতু এখানে ব্যক্তিগতভাবে কাউকে কিন্তু চেনা শোনা নেই। সো আন্তর্জাতিক ব্যবসাতে সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি এবং এগুলি
লিখিত হওয়া অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় হয় কি যে অনিচ্ছাকৃতভাবেও কিন্তু হয়ে যেতে পারে, কিছুটা ইচ্ছাকৃতভাবে অনেকে করে, আবার অনিচ্ছাকৃতভাবে কিন্তু হয়ে যেতে পারে যে ধরুন করোনার কারণে অনেক অনেক ক্ষতি আমাদের হয়ে গেছে। এখানে অনিচ্ছাতেও কিন্তু সারা পৃথিবীর অনেক ক্ষতি হয়ে গেছে, কেউ কিন্তু ইচ্ছা করেই ক্ষতি করেনি। এটা যেমন মনে রাখতে হবে, ঠিক তেমনি আবার এটাও মনে রাখতে হবে যে ইচ্ছা করেও কিন্তু অনেকে অনেক ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এজন্য লিখিত থাকা অত্যন্ত জরুরি, একটি ফরম্যাটের মধ্যে আসা অত্যন্ত জরুরি, নতুবা উভয় পক্ষের একটি রিস্ক থেকে যায়, বিশাল রিস্ক থেকে যায়। কারণ দুই দেশের সরকারের কাছে যেহেতু আমরা দায়বদ্ধ, তো ডকুমেন্টগুলি যদি আমাদের পুরোপুরি ঠিকভাবে লেখা না থাকে, তাহলে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি হলে বা কোনো ধরনের কোনো কিছু হলে দেন আমাদের কাছে পেপার বা ডকুমেন্টস কী থাকলো, সেটা অত্যন্ত জরুরি। ওকে, এখন আমি আপনাদেরকে বলছি আমার জীবনে এমন একটি দুর্ঘটনা ঘটেছিল, সেটা অনেক আগে। তখন আমি শিক্ষানবিশ বলতে পারেন, হাঁটি হাঁটি পাপা করছি, কিছু করার চেষ্টা করছি, বা তখন আমি অ্যাকচুয়ালি স্টুডেন্ট। সিঙ্গাপুরে এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো। তিনি হ্যাপেন টু বি ভেরি মাইন্ড ব্লোয়িং পার্সোনালিটি। আমার সাথে অল্প কথায় পরিচয় হয়ে গেল, তার মিষ্ট কথায় আমি তুষ্ট হলাম। এবং তিনি আমাকে বললেন, ইয়েস, ব্যবসা ব্যবসা তো আমি আপনাকে সহযোগিতা করতে পারি, আমিও করতে চাই, কিন্তু চাকরি করতে হচ্ছে, পেটের দায় করতে হচ্ছে, বা সিঙ্গাপুরে থাকতে হলে, তো আমিও ব্যবসা করতে চাই। আমি আপনার জন্য করতে পারি, যদি আপনি হংকংয়ে সিঙ্গাপুরে না থাকেন, তাহলে আমি আপনার অন বিহাফ আপনার পক্ষে করতে পারি। আমি বললাম, ফাইন, ভেরি গুড। অনেক ভালো কথাবার্তা হলো। আমার একটু সিনিয়র ছিলেন, আমি তাকে সম্মান দিয়ে কথা বলেছি, এবং তিনি আমাকে যথেষ্ট ভালোবেসেছেন, সেটা আমি মনে করেছি, যদি এটা রং ছিল। তো তিনি আমাকে বললেন যে তিনি সব কিছু করতে পারেন তার কাজের ফাঁকে ফাঁকে, যদি আমি তাকে একটি পেজার কিনে দিই এবং একটি মোবাইল কিনে দিই, এই দুটো হলেই তার আর কিচ্ছু লাগবে না, অ্যান্ড দেন হি ক্যান ডু ইট ফর মি। যদি আমি সিঙ্গাপুরে নাও থাকি, তিনি কাজ করতে পারবেন আমার জন্য, আমার হয়ে, আমাদের কোম্পানির হয়ে। তো আমি তাকে তার ঠিকানা, আমার ঠিকানা সব কিছু দিলাম, এবং পেজার মোবাইল কিনে দিলাম। তো কিছুদিন আমি বাংলাদেশ চলে আসার পরে কিছুদিন, 1.5 মাস পরে আমি আবার যখন ফিরে গেলাম, তখন ওনার মানে মানে অ্যাটিচিউড বা ওনার যে কথাবার্তার ধরন সম্পূর্ণ পাল্টে গেছে, যেন একদম অগ্নিমূর্তি ধারণ করেছেন, খুবই রূঢ় হয়ে গেছেন। এখন আর তিনি আমার সাথে সেভাবে কথা বলছেন না যেভাবে আগে বলছিলেন। এবং তিনি বললেন যে দুটো জিনিস আমি তাকে কিনে দিয়েছি, সে দুটো জিনিস তার মালিক দেখে ফেলে দিয়েছেন, তার কিছু করার ছিল না, এবং চাকরিরত অবস্থায় তিনি এগুলি করতে পারবেন না। প্রশ্ন সহসায় আসে, তাহলে এই জিনিসটি আপনি আগে আমাকে কেন বলেননি? আর সেটা ফেলে দিয়েছে, তার প্রমাণই বা কী? আর আমার সবচেয়ে আরেকটি বড় ভুল ছিল যে তিনি আমাকে বলেছেন যে যদি কোনো গণ্ডগোল হয় বা ঝামেলা হয় মেশিনের মধ্যে, তাহলে তিনি যেন গিয়ে সেটা পরিষেবা নিতে পারেন, আফটার সেল সার্ভিস নিতে পারেন। এই জন্য আমি যেন তাকে রসিদ কেনার মেমোটা আমি দিয়ে রাখি। সো আমি তাকে তাও দিয়েছিলাম। সো তার মানে আমার হাতে কোনো প্রমাণ নেই যে এই জিনিসটি দুটি আমি কিনেছিলাম। সো যাই হোক, এটা তো তিনি করলেনই। পরবর্তীতে তিনি বললেন যে আমি নাকি তার বাড়িতে গিয়ে তার মায়ের কাছে 5,000 বাংলাদেশি টাকা উদ্ধার চেয়েছি, সেটা আমার পক্ষে উচিত হয়নি। দ্য রিয়েলিটি ইজ দ্যাট এমন ঘটনা কোনো দিনই ঘটেনি। যে আমি 1-1.5 মাসের মধ্যে সিঙ্গাপুরে তখন যাওয়ার ভাড়া 30,000 টাকার উপরে ছিল, 36,000 টাকার মতো ছিল, ভাড়া দিয়ে আসা যাওয়া করতে পারি, পড়াশোনা করছি, এত লাখ টাকা টিউশন দিচ্ছি, 5,000 বাংলা টাকা আমি কেন চাইব? সেটা ছিল নেহাত একটা বাহানা। এবং আরেকটি কথা তিনি বলেছেন, আমি তাকে অ্যাড্রেস দিয়েছিলাম তৎকালীন সময়ে 45 দিলকুশা বাণিজ্যিক এলাকা, নিচতলাতে আমাদের একটি অফিস ছিল, ভাড়ারই অফিস ছিল, পজিশন নেয়া। তো দ্যাট ওয়াজ ট্রু। বাট তিনি বলেছেন যে তিনি অনেক খোঁজখবর নিয়ে দেখেছেন যে আমাদের নাকি তেমন কোনো, মানে সেখানে কোনো অফিসই নেই, কিচ্ছু নেই, মানে একটি ভুয়া অ্যাড্রেস আমি তাকে দিয়েছি। সো এগুলি বলে আর কি তিনি আমার থেকে পাশ কাটাতে চাচ্ছিলেন, এবং আমি বুঝে গেছি। কিন্তু আমার যে শিক্ষাটা আমি নিয়েছি সেটা হচ্ছে যে যখনই আন্তর্জাতিকভাবে কারোর সাথে কোনো ব্যবসা বাণিজ্য করতে যায়, এতটুকু যদি কোনো ইনভেস্ট করতে হয় বা তার সাথে কথা কাজ শুরু করতে হয়, তাহলে অবশ্যই লিখিত ডকুমেন্ট অত্যন্ত অত্যন্ত জরুরি। কারণ অনেক সময় হয়তো তিনি সেটা ইচ্ছা করেছেন অথবা অনিচ্ছা করেছেন,
আমি তাকে সম্পূর্ণ দোষও দেব না, দোষ আমার পক্ষেও ছিল, কারণ আমি কেন আরও ভালোভাবে যাচাই করলাম না। নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এটা অন মাই অ্যাকাউন্ট, এটা আমারও ফল্ট ছিল। সো যাই হোক, সেদিকে আর যাই না, যেটা হয়ে গেছে হয়ে গেছে। কিন্তু আমি কিছু জিনিস শিখেছি, যে মিষ্ট কথায় তুষ্ট হওয়া যাবে না। আমি শিখেছি লিখিত পরিত ছাড়া কোনো লেনদেন করা যাবে না। আমি শিখেছি মানে হঠাৎ করেই কাউকে বিশ্বাস করা যাবে না। অনেক এ ধরনের কথাবার্তা আমি আসলে শিখেছি, যেগুলো আসলে এই মুহূর্তে হয়তো আপনাদের সাথে শেয়ার না করলেও আপনার কিন্তু আসলে এই যে ঘটনাটি বা দুর্ঘটনা যেটাকে আমি বললাম, সেটা শুনে আপনারা কিন্তু বুঝে গেছেন অ্যান্ড আপনারাও অ্যালার্ট হয়ে গেছেন। সো সেই কারণেই অত্যন্ত সঙ্গত কারণে আমি আপনাদেরকে বলছি যে দেখুন, মানুষ আছে আজ, মানুষ নাও থাকতে পারে, কিন্তু লিখিত একটি ডকুমেন্ট কিন্তু চিরদিন থেকে যাবে। অতএব আপনারা যদি ঐচ্ছিক, হ্যাঁ আমি আরেকবার বলছি, ডিসক্লেমার দিচ্ছি, আমি কখনোই বলিনি যে আমার সাথে কারো আসতে হবে, এটা আপনার ঐচ্ছিক। যদি আপনি মনে করেন বাংলাদেশের প্রোডাক্ট আপনি প্রমোট করবেন, দেন আমি আপনাদের সাথে যুক্ত হতে পারি। আদারওয়াইজ আমি কাউকে বলছি না যে আপনাকে আসতেই হবে, এটা কখনো বলিনি, আজকেও বলবো না, কোনো দিন বলবো না। কারণ আমি সবসময় একটি কথা জানি এবং মনে করি যে আমি ডাল ভাত খেয়ে আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। যেখানে মানুষ কত দুঃখ দুর্দশার মধ্যে রয়েছে, সেখানে আপনি আমরা যে এভাবে ভালো আছি, আমি বলছি আপনি শুনছেন, কালকে আপনি আমাকে ফোন করবেন বা মেসেজ দেবেন, আমি দেখব। এই যে আমরা ভালো আছি, এটা কি কম পাওয়া? আমাদের তো আল্লাহর কাছে হাজার হাজার শুকর করা উচিত। যাই হোক, সো হোয়েন ইউ কাম টু সাম কোম্পানি, টু দেয়ার প্ল্যান, দেন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য প্ল্যান। এটা সকলের হিতের জন্যই করা হয়ে থাকে। এবং যেহেতু আমি আপনাদের সাথে অনলাইনে কথাবার্তা বলছি, তার মানে এটা কিন্তু সবাই দেখছে, তো এর মধ্যে কিন্তু লুকো ছাপা কিছু নেই, একদম নেই। সো মেসেজ করে মানে মেসেজ করে যে আপনি জিজ্ঞেস করেন বা আমাকে চেঞ্জ করতে বলেন বা কোনো কোম্পানি থেকে চেঞ্জ করতে বলেন, সে কী করবে? আপনার বাড়িতে আমি যদি বেড়াতে যাই, আপনি বাড়িতে টিভিটা যেখানে রেখেছেন, আমি যদি বলি যে না আপনার টিভিটা এখানে রাখবেন না, আপনার টিভিটা ওই দিকে নিয়ে রাখুন, আপনি কি সেটা মেনে নেবেন? হয়তো আপনি আমার সাথে সৌজন্যতার খাতিরে হয়তো তৎক্ষণাৎ হয়তো কিছু বলবেন না বা করলেনও, কিন্তু আপনি কিন্তু এটা মেনে নেবেন না মন থেকে। বা ব্যবসার ক্ষেত্রে কিন্তু এটা আসলে আইনগতভাবে হয়ও না। যে টার্মস অ্যান্ড কন্ডিশন সেট করা থাকে সেটাকেই পালন করতে হয়। যাই হোক, আমি ভিডিও আর বাড়াতে চাচ্ছি না। আমি আশা করি আজকের ভিডিওতে যেটা বলার চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন। সো ঐচ্ছিক, ইফ ইউ লাইক ইট টেক ইট, ইফ ইউ ডোন্ট লাইক ইট লিভ ইট। মানে কোনো জবরদস্তি নেই, ব্যবসা তো স্বাধীন। উদ্যোক্তা মানেই নেতা, আপনিও একজন নেতা। সো নেতা মানেই এমন না যে নেতা আইনের ঊর্ধ্বে, কিন্তু আবার নেতা কিন্তু ডিসিশন মেকারও বটে। সো আই হোপ আপনি এটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আজকের মতো বিদায় নিচ্ছি। আরেকটি ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। এবং আপনাদেরকে বলছি, কাইন্ডলি আপনারা যদি সম্ভব হয়, বা আমি বলবো যে আপনারা আমার যে চ্যানেলটি রয়েছে রেন্ট টেলিফিল্ম, এর সাথে সাথে পেজ রয়েছে একটি ফেসবুকে, সেটিকে আপনারা ফলো আপ করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। খোদা হাফেজ ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য। আরেকটি ভিডিওতে কথা হবে। খোদা হাফেজ।